আসসালামু আলাইকুম। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি যদি কারো সাথে বেয়াদবি করে থাকি তাইলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সাথে মাপ চাই, ক্ষমা চাই। আর হচ্ছে যে আমার সাথে আপনি যা করলেন এরকমের কাজ জানি কেউ কোনোদিন কারো সাথে করে না। প্রথমত পাইছেন হানিফ চাচারে, পাইছেন নরম মনের একটা মানুষ। তারে পাইছেন মূলত নরম একটা মানুষ। অবালাবা আগরুম বাগরুম দুর্নীতিরই বুঝাইতে আছেন। হ্যাঁ, আর মানুষের সাথে একটা তাল বেহালা করতে আছেন। এটা করবেন, ওটা করবেন, হ্যান করবেন, ত্যান করবেন। একটা কি পাইছেন? কি কিছুই বুঝতে পারছেন? আপনি একটা মজা পাইছেন। আমি চাইতেছি এই অনেকবার আত্মহত্যার সুইসাইড করার চেষ্টা করছি কিন্তু পারতেছি না। আপনার কারণে বা আমি এমন একটা সমস্যায় পড়ছি, আপনি আমারে চাইরদিক দিয়ে একটা ঝামেলা হেলাই দিয়েছেন। কেমন ঝামেলা? কোথাও যাই যে একটা কাজকর্ম করে খামু হেডাও পারতেছি না, আপনি আমার পিছে একটা পোস্ট লাগাই দিয়েছেন, লোক লাগাই দিয়েছেন। আর হচ্ছে আমার এলাকার কিছু লোক আছে যারা নেশাখোর, মাদক দ্রব্য সেবন করে, তারাও আমার পিছে লোক লাগাই দিয়েছে। চাইরদিক দিয়ে মনে করেন আমি পড়ে গেছি একটা ঝামেলায়। এই যে আপনি যে কাজগুলো করছেন, আমি যে স্বাধীন বেলে চলতে পারতেছি না, স্বাধীন বেলে ফিরতে পারতেছি না, এই যে কাজগুলো করছেন, এই কাজগুলোর জন্য আমার অনেক সমস্যা হইতেছে। এই সমস্যার কারণে আমি চাইতেছি এই দুনিয়া ছাড়িয়ে বিদায় নিতে। কিন্তু আপনি যেগুলো কাজগুলো করছেন, আমি চাই আপনার জানি বিচার এই দুনিয়ায় না হয়, আপনার বিচার হইবে। আমি চাই যে আপনি আমার সামনে দাঁড়াইবেন কবরে, আপনি আমার সামনে কবরে দাঁড়াইবেন। দাঁড়াইলে তখন আপনার সাথে বিচার হইবে আমার, তখন কথা হবে। আমি চাই এখন জানি না হয় আপনার কোনো কিছু, জেল ফাঁস জরিমানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তার জানি কোনো ক্ষতি না হয় এবং আমার মায়ের জানি কোনো দোষ না হয়। আমার মায় নিষ্পাপ মানুষ, তার কোনো দোষ নাই, তার কোনো ক্ষতি নেই। মানে সে কিছুই করে না, সে একজন মুরব্বী মানুষ। যে যেটা বুঝায় হে হেইডেই বোঝে। ঠিক আছে, আমার মায়েরও কোনো দোষ নাই, আমার মেজো ভাই আছে তারও কোনো দোষ নাই। আউলো জৌলো চাল দিয়ে আউলো গুলো কথা কইয়ে দুর্নীতিরই মনে করেন পেঁচ লাগাইছেন আমনে, আল্লাহর দ্বারে কৈফুত দেবেন আমনে। আমি চাই আপনার দৃষ্টি আকর্ষণ করিয়া, সবাইরে তো মনে করেন যে সবকিছু কওয়া যায় না, যাও। আমি চাই আমার মতন বাঁচতে, যেহেতু আমার মতন আমি বাঁচতেই পারলাম না, আপনি যেহেতু কেরা বেড়া লাগাইয়েই দিয়েছেন, তাইলে আমার এই দুর্নীতি থাকার চাইতে না থাকা ভালো। আর হইছে আমার কাছে টাকা পাইবে। আমি আমার টাকা আপনারা দিয়ে দিয়েন। আমার দুই ভাই দৃষ্টি আকর্ষণ করে কইতেছি যে আপনারা দুই ভাই আমার টাকা দিয়ে দেবেন, যেহেতু আমার জায়গা জমির ভাগ আপনারা নেবেন, টাকাটাও আপনারা দিয়ে দেবেন। হইছে ওই হদুয়া বইয়ের দোকান দে নুরুল্লার বাপে আমার দ্বারে ১,৫০০ টাকা পাইবে। ১,৫০০ টাকা পাইবে বইয়ের জন্য। এর কাছ দিয়ে বই নিয়েছিলাম অনেক আগে, ক্লাস 6-7 বই কিনছিলাম, কিন্তু আব্বাই টাকা দিয়েছিল, টাকাটা মারিয়ে আমি খাইয়ে ফেলাইছি। যেহেতু আমার টাকাটা দেওয়া হয় না, টাকাটা দিমু দিমু কিন্তু টাকাটা আমি ভাঙ্গি হেলাই দিই। ওই টাকাটা আমার দিয়ে দেবেন, হ্যাঁ কত ১,৫০০ টাকা পাইবে। আর হইছে মন্নান ভাই আমার দ্বারা ১৫০ টাকা পাইবে। মন্নান ভাই চৌমতায় দোকান যে মন্নান, হ্যাঁ আমার দ্বারা ১৫০ টাকা পাইবে। আর হচ্ছে আপনার যাইয়া আহ
মনে হয় বরিশাল হাউজিং এ একজন লোক আছে, শামীম ভাই চেনে, যে আমার খালাতো ভাই শামীম, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি। আহ কি জানি নাম, একজন চায়ের দোকানদার আছে হেগো এলাকার, উসালাম্বা টাম্বা, চায়ের দোকানদার, উসালাম্বা টাম্বা, কি জানি নাম, হ্যাঁ ভুলে গেছি, আমি আমার খেয়াল নাই, স্মরণে নাই। হ্যাঁ, আমার দ্বারে মনে হয় 80 টাকা না জানি 100 টাকা পাইবে। আর হইছে নাজমুল জানে, ওরে লই একটা আমি ছাগল চুরি করে খাইছিলাম। হইছে পুরান বাড়ির, পুরান বাড়ির হইছে এটা ওই কি জানি কয়, যাই হোক নাজমুল তো জানে। আপনি এই ছাগলের টাকাটা হেরে দিয়ে দেবেন। হ্যাঁ, আমি বলতাম না, বা আমি চাইছি মনে মনে যে টাকা যেমনি যা পায় বা যাই হোক, যেহেতু আমি মনে রাখতে পারছি, আমার আল্লাহ তো জানে, আমি টাকাগুলো তাদের দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু টাকাগুলো আমি দিয়ে দিতে পারি নাই কোনো না কোনো সমস্যার কারণে। যেহেতু আমি চললেই যাইতেছি, আমি যেহেতু যাইতেছি, তো অতএব আমার জায়গা জমির যেহেতু আপনারা পাইবেন, সেই উপলক্ষে আমি বলতেছি যে আমার টাকাগুলো আপনারা তাদেরকে দিয়ে দেবেন। এই, আমার আর কিছু বলার নাই। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জানি কার কোনো ক্ষতি জানি না হয়, আমার ভাইদের বা আমার মা, ভাই, বাস্তি, তাদের কোনো দোষ নাই। এই দুনিয়ায় জানি তার কোনো বিচার না হয়, এই দুনিয়ায় জানি তার কোনো দোষ না হয়, কিচ্ছু জানি না হয়। যা হোক, এটা কয় বরে কাঠ গড়ায় যেরকমের আসামি সামনাসামনি হয়, হের লাগে আমার লাগে আসামি সামনাসামনি হইবে, এর কোনো কিছু হইবে না। বুঝাইতে পারছি? আল্লাহ হাফেজ।